আসসালামু আলাইকুম। অনেকে কমেন্ট করছেন যে পিসির আমি যে পিসি বিল্ড করছি সেটার বিস্তারিত বর্ণনা দিতে। আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম এটা কিন্তু গেমিং পিসি না। এটা শুধুমাত্র গেমিং লুক। আমি থাম্বনেলে উল্লেখ করছিলাম যে গেমিং লুক। গেমিং লুক বলতে কি বোঝায়? এই যে আরজিবি কিবোর্ড, তারপরে অ্যাকোয়ারিয়াম, ক্যাচিং, বর্ডারলেস মনিটর এগুলা মিলে এটাকে বলে গেমিং লুক। আর আমি যে পিসি বিল্ড করছি, যে প্রসেসরটা নিয়েছিলাম i5 6 জেন। তবে আমি কিন্তু মাদারবোর্ডটা নিয়েছি যেখানে 9 জেন পর্যন্ত সাপোর্টেড। আমি পরবর্তীতে আপগ্রেড করতে পারবো। এখন আমি যে কম্পোনেন্ট নিয়েছি সেটাতে আমি টুকটাক গেমস খেলতে পারবো। গেমস যে খেলতে পারবো না এরকম কিন্তু না। তারপরে একটা ভাইও কমেন্ট করছেন, যে অনেক রিকোয়েস্ট করছেন যে গেম প্লের একটা ভিডিও দিতে। আমি সেটাও এখন প্লে করে দেখাবো যে কত স্মুথলি খেলা যায়। আমি এর আগে খেলছিলাম যে একটা ম্যাচ, বাট এই যে কি ম্যাপিংটা হয় নাই, আমি সেটিংটা এখনো করতে পারি নাই। মোবাইলে খেলে খেলে অভ্যাস, পিসিতে এরকম ভাবে আসে না। তো তারপরেও আমি দেখাবো যে কিভাবে মানে হয় আর কি। ও সরি গাইস, আমার এখানে প্রবলেম হয়েছে কি, আমার ভিপিএন স্যার এটা মানে গেমটা নেয় না। হ্যাঁ, আমি ভিপিএনটা অন করে দিয়ে আসি। আচ্ছা, চলেন আমরা গেমের মধ্যে ঢুকি। তারপরে দেখা যাক যে কিভাবে খেলা যায়, মানে কত স্মুথলি খেলা যায় সেটা পরীক্ষা করব। আপনাদের সুবিধার্থে আমি লাইটটা বন্ধ করে দিতে চাই যাতে দেখতে একটু স্পষ্ট মনে হয়। আচ্ছা, আমরা ট্রেনিং রাউন্ডে ঢুকি। মেবি সেন্সই ঠিক নাই। আচ্ছা, আমরা মেইন যেখানে খেলে ওইখানে যাই। মানে বিষয়টা হচ্ছে কি, আমি এই কিবোর্ডে পারতেছি না, আমাদের সেটিং ওটা কিন্তু এখনো হয় নাই। এটা আপাতত 1 মাস থেকে 2 মাস প্র্যাকটিস দেওয়ার পরে কিন্তু হাত ঠিক হবে। স্মুথলি যে খুব ভালো খেলবো সেরকম কিন্তু পারি না। তবে গাইস, যদি খেলতে পারা যায় তবে সুন্দরভাবে হেড ওঠে, এটা একদিকে ভালো। যেহেতু আমি পারি না, তারপরেও ট্রাই করবো। পিসিতে খেলে অভ্যাস নাই। তো যাই হোক গাইস, এই ছিল খেলা। তো আমি পারি না বেশি একটা, আমার ট্রেনিং দিতে হবে। বাট আমি গেমিং পিসি বানাই নাই যে আমার প্রতিদিন খেলবো, ট্রেনিং দেবো তারপরে খেলা হবে, এরকম কিছুই না। বাট শুধু দেখানোর উদ্দেশ্যে যে খেলা যায় কিরকম। এখন আমরা এখান থেকে বের হবো। তো মোটামুটি দেখলেন তো, স্মুথলি খেলা যায়। তবে ওই যে ভিপিএন এর কারণে পেজ ড্রপ করতেছে।
আমি যে ল্যান্ডলাইন লাগাইছি, ল্যান্ডলাইন দিয়ে সরাসরি পাচ্ছে না, ভিপিএন ছাড়া খেলা যাচ্ছে না। ওয়াইফাই বাট ওই যে ল্যান্ডলাইনের জন্য সমস্যা করতেছে। তো যদি আমি ওয়াইফাই যে কি যেন বলে পিছনে লাগাই, ওয়াইফাই কার্ড মেবি ওটাকে বলে, ওটা লাগানোর পরে হয়তো বা খেলা যাইতো। বাট এই যে ভিপিএন কি লেখা, উইন্ডস্ক্রাইব, উইন্ডস্ক্রাইব ভিপিএন। আর কম্পিউটারে কিন্তু ফ্রি ভিপিএন খুব কম। আর ভিপিএন এর লিমিটেড হলো আর 200 বা 300 এমবি পর্যন্ত আমি খেলতে পারবো, তারপরে কিন্তু ব্লক করে দিবে, আর ঢুকতে পারবো না। তো এই ছিল মানে কম্পিউটারের একটা সমস্যা। এটা কম্পিউটারের সমস্যা না, এটা হলো ওয়াইফাই সমস্যা। আমাদের এলাকার যে ওয়াইফাই সেটাতে ল্যান্ডলাইন দিয়ে ওই রকম আসে না। এই এই হচ্ছে সমস্যা। আর যদি আমি ওয়াইফাই কার্ড লাগাইতাম হয়তো বা ভিপিএন আমার লাগতো না, জানি না শিওর। এই ছিল মূলত আজকের ভিডিও। আর অনেকেই কমেন্ট করছেন যে মাইক্রোফোনটার মডেল কত। এই মাইক্রোফোনের মডেল হলো BM800, এ পাশে লেখা আছে BM800। এটা কিনছিলাম মেবি 22 সালে, 2700 টাকা নিছিল। এটার সঙ্গে অনেক কিছু দিছিল, একটা স্ট্যান্ড দিছিল, একটা মাইক্রোফোন দিছিল, একটা পপ ফিল্টার দিছিল, আর একটা শক মাউন্ট দিছিল, আর এই যে এটা কেবল। এই সব মিলাই জিলাই 2750 টাকা নিয়েছিল আমার থেকে। এখন মনে হয় দাম কমছে কিংবা বাড়ছে, আমি শিওর জানি না। তো এই সেটআপ দিয়ে আমি কিন্তু এখানে গেম গেম প্লের সময় কথা বলতে পারবো। বাট আমি গেম প্লের জন্য এটা লাগাই নাই, এটা লাগাইছি ওই যে হোয়াটসঅ্যাপে কল আসে, মেসেঞ্জারে কল আসলে পরে এখান থেকে যাতে রিসিভ করে আমি কথা বলতে পারি। আমার তো হেডফোনটা নাই, এই কারণে এটা লাগাইছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে সবাই ওয়েট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।